আসসালামু আলাইকুম ভাই বাদার হলকিতা খবর পালানি সব রাত্রে আসলাম আমার ভাই রিমন ভাই বাসাত আর সকালকে আমরা বারোই গেছি এয়ারপোর্টের উদ্দেশ্যে উবার কল করছেন ভাইয়ে উবার কল করার বাদে গাড়ি আইছে তো আমরা যাইরাম তো ঘটনা হইল গিয়ে আজকে প্রচুর জ্যাম আছিল রাস্তাত আর এয়ারপোর্টেও প্রচুর জ্যাম আছিল যার কারণে আমরা বাক্কা লেট হয়ে গেছে তো যাই হোক আমি আজকে একটা জিনিস নতুন ট্রাই করলাম এটা হলো গিয়া গ্রামীণ ফোনের মিট অ্যান্ড গ্রিট সার্ভিসটা তো মিট অ্যান্ড গ্রিট সার্ভিসটা অ্যাভেল করায় ভালো হয়েছে তার আর একজন প্রতিনিধি আই আমার লাগেজ ব্যাগ ট্যাগ এগুলা ক্যারি করে আইনা দিছইন একদম ইমিগ্রেশন পর্যন্ত আর আমরা এখন ওয়েট করলাম বোর্ডিং পাসের লাগি বোর্ডিং পাস লাইন বোর্ডিং পাস লইয়া আমরা রওনা দিলাইছি ইমিগ্রেশনের দিকে ইমিগ্রেশনও আইয়া দেখলাম যে পৃথিবীর সবচেয়ে ফাস্ট ইমিগ্রেশন এটা তো আমরা লাইনও বাইতেও মনে করেন খাম হয়ে গেছে বাকিটা আপনারা বুঝে নেই খুব ক্ষুধা লাগছে আজকে কালকে কইছিলাম যে লাউঞ্জও বাদাম দিমু তো আজকে প্রথমেও গেলাম ইউসিবি লাউঞ্জও গিয়া আমরা খুব খাওয়া দাওয়া করলাম আর তারার খানি খুবই মজা আছিল মাটনটা খুব মজা আছিল আমরা সবাই খাইছি খাওয়া বাদে ইচ্ছে হইলে একটু এমটিভি লাউঞ্জ আবার ট্রাই করতাম তো আমি সিলেট থেকে কোনো ডলার বা চায়না কারেন্সি কিনছিলাম না কারণ সিলেটে একটু রেট বেশি কারেন্সিগুলা রাহি ভাই গেছে পয়সা পাঠাইছিলাম ব্যাংকে ট্রান্সফার করিয়া তো রাহি ভাইয়ে কিনে আনছেন মোটামুটি এখন আমরা শান্তি পকেটে টাকা তাহলে শান্তি লাগে যেটা ভাবনা ওটাও খাম গেলাম কি এমটিভি লাউঞ্জও এ দেখি কিতা অবস্থা কিন্তু এমটিভি লাউঞ্জে একটু হতাশ হয়েছি ইউসিবি লাউঞ্জের তুলনায় কেন খানির আয়োজন কম আছিল এবং স্বাদও একটু কম আছিল যাই হোক কেন হালকা পাতলা আমরা ডেজার্ট খাইয়া আর আমরা টিমও সব একজন এক লাউঞ্জে আসলা কেউ বিএল লাউঞ্জে আসলা কেউ সিটি ব্যাংক এমএক্সও আসলা কেউ ইউসিবিতে আসলা তো সবার লাগে মিট করলাম আমরা মিট করিয়া আমরা করলাম আর কি আমরা বোর্ডিং চেক ইন করিয়া আমরা রওনা দিলাইলাম এয়ারলাইন্সর বাসে করিয়া আনিয়ে দিছে চায়না ইস্টার্নর বিমানের সামনে এখানে আমরা বিমানের ভিতরে উঠি যাইমু বিমানের ভিতরে উঠিয়া কিছু ছবি ভিডিও করমু কারণ বিমানের ভিতরে বইয়া আমার মেঘর বা আকাশ থেকে যে ভিডিওগুলো আমার করতে খুব ভালো লাগে আজকে এখন আমি যে সময় ভিডিও বানাইলাম এই সময় চায়না টাইম 1:30 চায়না টাইম বলতে কি তা কুনমিংও টাইম 1:30 বাজে ভিডিও করতে ইচ্ছা করছিল না কিন্তু করিলিরামও কারণে আর কি যে 15 দিনের ট্যুর তো এটা জমি যাইব পরে এটা অত ভিডিও খেয়ে বানাইতে পারে তো যাই হোক আমরা কিন্তু মূল চায়না যেটা বেইজিং যাইলাম না বেইজিং থেকে প্রায় 2558 কিলো দূরই কুনমিংও তার একটা মানে খুব বড় শহর কুনমিং রে কয় বসন্তের শহর আর কি এখানে ওয়েদার সবসময় ঠান্ডা না গরম ওলাহান থাকে তো আর কুনমিংয়ের উচ্চতা প্রায় 6234 ফুট সমুদ্রপৃষ্ঠ থেকে 6234 ফুট যাই হোক আমরারে বিমানও খানি দিছে তো একটা পার্সেল প্যাকেট দিছে আর কি তো চিন্তা করছিলাম হালাল না হারাম কিটা দিল বুঝলাম না কিচ্ছু আর তারা এখানে মেনু একটা তারপরে প্যাকেট খুললাম খোলা বাদে দেখলাম যে কলা দিছে বন দিছে স্নিকার্স দিছে আর একটা বিস্কিটস আর একটা ছোটো দিছে আর কি দুধের প্যাকেট দিছে যাই হোক কলার বন খাইলাম আর স্নিকার্স আর বিস্কিট ঢুকাই দিলাম ব্যাগও কারণ এগুলো আমার পরবর্তীতে খামো লাগবো আমরা একটা ট্রেন জার্নি আছে ট্রেন জার্নিতে আমরা মোটামুটি ওগুলা ড্রাই ফ্রুটসগুলো লাগবে আমি অলরেডি ব্যাগও নিছি তো চাইনিজ আর বাংলাদেশি হলোর মাঝে একটা মিল পাইলাম আপনারা হয়তো দেখছেন একটু আগে যে উড়াউড়ি লাগাই দিছেন নামার সময় আমি অবশ্য আসতে দিলেও নামিয়ে আমরা যাইরাম কুনমিং ইমিগ্রেশনের দিকে তো কুনমিং ইমিগ্রেশনও এখানে একটা প্রবলেম হইল গিয়ে ভাষাগত খুব সমস্যা হয় তো আমরা যে হোস্ট এই ট্যুরের হোস্টেলে আমরা রাহি ভাইয়ের কাছে সবগুলো ডকুমেন্টস আসিল আমরা হোটেল বুকিং আমরা
যতটা হোটেল আছে সবগুলা হোটেল বুকিং আসিল, আমরা তিব্বতর পারমিট আসিল আর বিভিন্ন কাগজপত্র যেগুলো আসিল আমরা সবগুলা রাহি ভাই লইয়া গেলাই নবাইছেন সবার আগে। আর আমরা 12 জনকে তারা একলগে কাউন্ট করিয়া দেন একজন করে ইমিগ্রেশন করছে। ইমিগ্রেশন করতে প্রায় আমরা 1 ঘন্টার মতো সময় লাগছে। আর এখন আমরা অপেক্ষা করলাম আমরা লাগেজ আইলে আমরা আরও আনা দিলে আমরা বাইরে গাড়ি অপেক্ষা করে, আমরা গাইডে অপেক্ষা করে বারে ইয়া আমরা একটু আটাআটি করছি। কুনমিং এয়ারপোর্টটা খুবই সুন্দর, ভালো লাগছে। তবে আমার এখন পর্যন্ত সবচেয়ে পছন্দর এয়ারপোর্ট হইল গিয়া চাঙ্গি এয়ারপোর্ট সিঙ্গাপুরের। যারা গেছেন চাঙ্গি এয়ারপোর্টও আপনারা জানেন যে চাঙ্গি এয়ারপোর্ট খুবই সুন্দর। তো এখানেও এয়ারপোর্ট থেকে বারোইয়া আমরা এখানে কয়েকটা ছবি তুললাম, ডাইনোসরের যে আকৃতির লগে কিছু ছবি টবি তুলিয়া আমরা সিম টুকাইলাম। আমরা সিম কিনতাম, এখন সিম ছাড়া আমরা চলতে পারলাম না। আমরা টিমমেট কয়েকজনে সিম রোমিং করে লইয়া আসলা, তো তারা চালাইরা। আর আমরা এয়ারপোর্টে ফ্রি ওয়াইফাই চালানি যায় না, এখানেও মানে কানেক্ট করার লাগি ওটিপি তো আর এখানে আমরা সিমও কাম করেন না। তো যাই হোক এখানেও একটা আমরা কাউন্টার পাইছি, সিমের কাউন্টার পাইছি। কিন্তু কথা হইল গিয়া দুই আফায় একটা সিম অ্যাক্টিভ করতে 35 মিনিট সময় লাগাইছি। যাই হোক প্রায় 1 ঘন্টা মতো লাগছে আমরা সবাই সিম অ্যাক্টিভ করতে। দেন আমরা রওনা দিলাইলাম আমরা হোটেলের উদ্দেশ্যে। আমরা ড্রাইভার অবশ্য খুব রাগারাগি করছে, আমরা তো দেরি করলাম এখানে বইতে তার অবস্থা খারাপ। এটা চাইনিজ ভাষা কিতা কইছে, আমরা বাংলা ভাষা কিতা কইছি, এও বুঝছে না আমরা বুঝছি না, ওইলে ঘটনা। তো আমরা হোটেলও এখানেও আমরা রয়েছে গিয়ে বাংলাদেশি বাইর হোটেল। তো তাই আমরা রিসিভ করলাম। আর এটাই লোকে তার আর রিসিপশন এরিয়া এগুলা সব রয়েছে চাইনিজ পুতুল। এগুলো দেখে রাত 12টা-1টার সময় দেখাতে ডরাই যাব। আর আমার ভিডিওতে কিন্তু আমি হয়েছে কি একদম নন স্টপ ভয়েস দেই, যার কারণে হয়তো ইন্টারেস্টিং নাও লাগতে পারে, কিন্তু নতুন তো বুঝতে একটু চেষ্টা করলাম আর কি। ইনশাল্লাহ পরবর্তীতে এগুলো ঠিক হয়ে যাব। তো আমরা সব রুমমেট হলে লাগেজ লইয়ে যার রুমও যাইরা। আর ওই লগে আমার রুম, আমি আর রিমন ভাই থাকবো ও রুমও, দুইটা টুইন বেড আর কি, টুইন বেডের রুম। সবচেয়ে খুশির খবর হইল গিয়া চায়নাতে যেন দেশি খাবার খাইব, এটা কল্পনাও করছি না। ওই দহকা ফুটি মাছ ফ্রাই, তারপরে সব যত বর্তা লইছি আমি। এর মাঝে ও যে বাটি দেখা আসল মাংস রান্ধা হয়েছে, এখন 4টা বাটি আমরা দেওয়া হয়েছে। খাওয়া দাওয়া শেষ করিয়া আমরা একটু আটাত বার হইলাম যে আশেপাশের রাস্তাঘাট বাজার দেখি লাগান। আটা বিষয় হইলে গিয়ে পাওয়ার ব্যাংক আমরা আনছি না, কারণ পাওয়ার ব্যাংক তারা চাইনিজ পাওয়ার ব্যাংক না হইলে মানে একটা আইকন আছে তারা সিসিসি, এই আইকনটা না থাকলে পাওয়ার ব্যাংকের এয়ারলাইন্সে এলাও করে না। তারপর পাওয়ার ব্যাংকেও আনছিলাম না, পাওয়ার ব্যাংক কিনলাম। তারা স্ট্রিট ফুডগুলো দেখলাম, স্ট্রিট ফুড দেখতে যেটা মনে হইলো যে এটা দুনিয়ার কিছু মনে হয় খাই না করি লাখান না, সবটাও তারা খায়। তারা ব্যাং ট্যাং ফুকা মাখর মানে কিতা না খায় তারা। আর ওই লোকিয়া কুনমিং শহরের রাতের দৃশ্য আমরা আটাআটি করিয়া একটু সময় বাদ দিয়ে আবার রুমে গিয়ে আমরা ফোন চার্জ করলাম। কালকে সকালকে এবার আমরা ফ্লাইটে লোকে 11টায়, 7টার সময় ঘুম থেকে উঠা লাগবে। আর বাদ বাকি আবার দেখাইব ইনশাল্লাহ আগামী ব্লগ। ভালো থাকবো সবাই, আসসালামু আলাইকুম।